একদিকে রথের আনন্দ, অন্যদিকে চুরি। এমনই ঘটনা ঘটে আগরতলার লিচু বাগান হাইকোর্ট সংলগ্ন সাহাপাড়ার জীবন বণিকের বাড়িতে। জানা যায়, এখন চোরের দল বাড়ির মালিকদের অনুপস্থিতিকে কাজে লাগে প্রায় অনেক জায়গায় হাত সাফাই করে থাকে। একই রকম কায়দায় পুনরায় 16 জুলাই অর্থাৎ বৃহস্পতিবার যখন গোটা রাজ্যব্যাপী রথযাত্রা উৎসবকে নিয়ে মেতে উঠেছে, ঠিক তখন রাজ্যের বিভিন্ন জায়গায় চোরদের হাত সাফাইয়ের ঘটনা উঠে আসে। তার থেকে বাদ যায়নি জীবন বণিকের বাড়িও। এদিন তাদের অনুপস্থিতিকে কাজে লাগে চোরের দল প্রবেশ করে নগদ অর্থ সহ বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে যায়, আর তাতে এক প্রকারের সর্বশান্ত হয়ে পড়ে বাড়ির মালিক। বর্তমানে এই ধরনের চোরের ঘটনা রুখতে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে নানান ধরনের প্রশ্ন। মানে জগন্নাথ বাড়ির রথে গেছিলাম আর কি। এরপরে আমরা আইসি প্রায় 8টা বাজে, আমরা গেছিলাম 4টার সময় বেরিয়ে আইসি 8টার সময়। আয়াদি আমার ছেলে প্রথম আইসে বাইক লিয়ে আই পড়ছে আগে। আয়া কইতেছে ফোন করতেছে তোমার দরজা দি ভাঙ্গা আন দিকিটা এই দরজা ভাঙ্গা ঢুকছে। তো আমরা তাড়াতাড়ি নেমে আইলাম। আয়া দিকিটা পুরা ঘর ভাঙ্গা ভাঙ্গা। আমার ওই ভাঙ্গানো আমি একটা টাকা পাইছিলাম না ওইসের থেকে এই টাকাটা লিয়ে গেছে। মানে 10,000 মতো আসলো, 100-200 টাকা কম দিতে পারে, টাকাটা লিয়ে গেছে। আমি আগে তো সিকিউরিটি করতাম, মানে সিকিউরিটি ডিউটিটা নাই, মানে অফিসিয়াল লেবারের কাজ করতাম। মানে এত বছর ধরে তো আমি করেছি। আর কিছুদিন আগে এক বান্ডিল রড লেগে গেছিল, এনে রড আসলো 12 পিস। আর এনে ওই যে স্কুলটা পিছিয়ে দিল্লি পারছি একটা গাছ আছে, কোটা টোটা খা, আমার সন্দেহ হইতে থাকে। এটা নিচে আর এই যে জিনিসটি ভেঙে গেছে, ঠিক করতে গেলে বিভিন্ন সব নতুন করে ফাটাইছে। এত যে পুরা গছ বাচ্চা দূরা চকি মকি সব বিছনাপত্র যা সব মাটি এইটা সব বাইরে। এমনি আমার কাগজপত্র সব কিছু কয়েকটা কাগজ ছিল মানে আছে দেখছি, আমি অন্য ঠিক করতে পারছেন। এটি আমার নাম হচ্ছে জীবন বণিক, লিচু বাগান সাহাপাড়া হাইকোর্টলে। দরজা ভাঙানোর চেষ্টা করছে, বুই একটা দরজা আছে, তারপরে এই দরজা ভাসছে না, এই দরজাটা ভাঙছে, একটা ইয়ে আছে ওই দেয়টা কোনটা ওই দরজাটা 3টা খোলা আসলো, এই 3টা সকালে মারছিল, এই 3টা খুলছে আর কি, এই দরজাটা